আজকে আমাদের সাথে এনসিপির সাথে যেই ডিবেটটা হচ্ছে এর জন্য আপনি মূল দায়ী হলো ইন্টারিম গভর্নমেন্ট। আমরা চাই যে ৭১-এর চেতনাকে অব্যাহত রেখে আমরা এগিয়ে যেতে। যখন জুলাই আদেশটা জারি হলো উইদাউট এনি কনসার্ন, কারোর সাথে আলাপ করেনি। এনসিপি কি সংস্কারের নামে রাজনৈতিক ক্ষমতার নতুন কাঠামো তৈরি করতে চাইছে, যেটার সাথে আপনাদের বিরোধ, নাকি তারা সত্যি রাষ্ট্র সংস্কার করতে চাইছে যেটা আপনারা পছন্দ করছেন না? না, এখানে দুইটা জিনিস আমি সাজ্জিদ তো আছে, সাজ্জিদদের একটা নূতন দল, নূতন চিন্তা ভাবনা, নূতন একটা দর্শন এটা থাকতেই পারে। আর যে কোনো সময় যখন আপনি নূতন কোনো কিছু ইন্ট্রোডিউস করতে যান সেটা নিয়ে কিন্তু পাবলিকের মধ্যে মিশ্র রিয়াকশন থাকে, এটা আপনি অস্বীকার করবেন না। এখন সাজ্জিদের সাথে বলছে যে আমরা যারা পুরনো রাজনীতি করি, মানে যারা দীর্ঘদিনের পলিটিক্স করি, আমাদের তো একটা আইডিওলজি আছে, দলের আইডিওলজি আছে, আমার পার্সোনাল একটা ইন্ডিভিজুয়াল আইডিওলজি আছে যে আমি কি চাই, আমার দল কি চাই, এরকম তো আইডিওলজি আছে। সেই ক্ষেত্রে যেমন প্রথম এদের সাথে আমি মনে করি এটা বিরোধ না, আমি মনে করি এটা আইডিওলজিক্যাল ডিবেটে। আমি মনে করি আমরা চাই যে ৭১-এর চেতনাকে অব্যাহত রেখে আমরা এগিয়ে যেতে। সাজ্জিদদের মনে ওদের চিন্তা চেতনা যে একটা, যে না এটা দিয়ে বাংলাদেশ চলে না, সুতরাং এইটাকে পরিবর্তন করে নতুন একটা কনস্টিটিউশন, মানে সংবিধান যেটা যার মাধ্যমে দেশটা চলে, এইটা আমরা করব। আমরা পরিবর্তন চাই, এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। আমাদের টার্গেট কিন্তু, আমারও যে টার্গেট, আপনারও যে টার্গেট, সাজ্জিদের বিএনপিরও যে একই, যে আমরা পরিবর্তন করব। এখন এখানে কনফ্লিক্টে আমি দেখি যে পদ্ধতি নিয়ে, মেথড নিয়ে আপনি কোন ওইতে করবেন। আমি বলছি যে এইটা আমি কেয়ারটেকার গভর্নমেন্টে ফিরে যাব, এর দিয়ে কোনো আমার আপত্তি নেই। সাজ্জিদ চাই কেয়ারটেকার গভর্নমেন্টে ফিরে যাবে যাতে জনগণের ভোটের অধিকারটা প্রয়োগ করতে পারে। এখন আমি বলি এটা সংবিধান সংশোধনের মাধ্যমে করব, সে বলছে না, টোটাল আমূল সংবিধান সংশোধনটা করেই আমরা করব। ডিফারেন্সটা কিন্তু এখানে, অথচ আমার টার্গেটের সাথে কিন্তু দ্বিমত নাই। কিন্তু না, টার্গেট যদি দ্বিমত নাই বলতেছেন, টার্গেট তো আমরা জানি যে নির্বাচনের আগে দল মত নির্বিশেষে সবাই একটা জায়গা আসলেন, সেটা কি যে গণভোট হবে। হ্যাঁ, গণভোট হবে এবং গণভোটের আলোকে জুলাই সনদের বাস্তবায়ন হবে এবং সেই হিসাবে সংস্কার কমিটি হবে, সংস্কার পরিষদের সদস্য হিসেবে ওত নেবে, ওখানে সার্ভিসটা নিল, আপনারা নেন নাই। না, আমি আপনার কথা শেষ। এটা কি আপনি মনে করেন যে মানে বিষয়টা কিভাবে? না, এখানে একটু কনফ্লিক্ট আছে। আমি মনে করি আজকে আমাদের সাথে এনসিপির সাথে যেই ডিবেটটা হচ্ছে এর জন্য আপনি মূল দায়ী হলো ইন্টারিম গভর্নমেন্ট, মূল দায়ী। কারণ আপনাকে বলি, সাজ্জিদ গিয়েছিল কারণ আমরা আমাদের উপরে সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে একটা টিম গিয়েছে। আপনি কি হয়েছে যে আপনি একটা সহজ হিসাবটা করেন, এই যে আমাদের মধ্যে মানে আমরা একটা তালগোল পাকাইয়া দর্শকদেরকে বা আমরা নাগরিকদেরকে আমরা বিভ্রান্ত করি। ৮৪টা বিষয়ে আপনার আলোচনা ঐক্যমত হয়েছেন আপনি, যে ৮৪টা বিষয় আমরা বাস্তবায়ন করব। আরো অনেকগুলো বিষয় বাদ গেছে। এর মধ্যে আপনি ৩০টা বিষয়ে ঐক্যমত, কারো কোনো দ্বিমত নেই, এগুলো বাস্তবায়িত হবে। ওকে, আবার আপনি এখানে কি কাজটা করেছেন আপনি দেখেন, আপনি বলছেন ৩০টা বাস্তবায়ন করবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই ৮৪টার মধ্যে। আবার আপনি ওই যে জুলাই সনদে আপনি কি উল্লেখ করে গেছেন উপরে স্টার্টিংয়ে, যে ১ থেকে ৪৭ নম্বর পর্যন্ত সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হবে। তা আমার মেজর কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্টগুলি, চেঞ্জগুলি, আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট আমার এই ৪৭টার মধ্যে আছে, আমার প্রধানমন্ত্রীর ক্ষমতা ৪৭-এর মধ্যে আছে, আমার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ব্যালেন্স এই ৪৭টার মধ্যে আছে, আর্টিকেল 70 সংশোধন এর মধ্যে আছে, আভারজ আমি করবো এর মধ্যে আছে, প্রধান বিচারপতি নিয়োগ আমার এটার মধ্যে আছে, নির্বাচন কমিশন নিয়োগ এটার মধ্যে আছে। তাহলে আমি তো আগে ঐক্যমত হয়েছি যে আমি এইটা করব। আচ্ছা, আপনার কাছে আমি একটু বলি সংকটটা তৈরি হয়েছে কোথায়। এবং এই যে জুলাই সনদ চ্যাপ্টার যেটাকে আমরা স্বাক্ষর করেছিলাম সবাই মিলে সংসদে, যদিও সাজ্জিদরা করে নাই প্রথম দিন, পরে তারা আফটার ইলেকশনের পর মানে করেছে। কি হয়েছে, নোট অফ ডিসেন্ট বলে একটা কথা ছিল, যে এই ৩০টার বাইরে তো এনসিপি কোনোটায় আপত্তি দিয়েছে, বিএনপি আপত্তি দিয়ে, জামাত দিয়ে, অন্য দল বলা আছে ওখানে। নোট আপনি যদি দেখেন আপনার কাছে যেটা থাকে, যে রাজনৈতিক দলগুলি নির্বাচনী ম্যানিফেস্টোতে এই কথাটা উল্লেখ করবেন যে নোট অফ ডিসেন্ট।
জনগণ যদি রায় দেয় তারা সেটা বাস্তবায়ন করবে। এইটার উপরে কিন্তু এইটা সহ কিন্তু গণভোটের সিদ্ধান্ত হলো। কিন্তু 23 দিন পর যখন জুলাই আদেশটা জারি হলো উইদাউট এনি কনসার্ন, কারোর সাথে আলাপ করেনি, করে সেখানে তারা নোট অফ ডিসেন্টকে সম্পূর্ণ অ্যাভয়েড করলেন, এটার কোনো উল্লেখই নাই, করে তারা বললেন গণভোট। সংকটটা তো তৈরি হয়েছে এখানে, এছাড়া তো আর আমি কোথাও সংকট দেখি না।